আগুন দিয়ে পুড়িয়ে দেয়া মানিকগঞ্জের চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শন করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এই বিষয়ে মানিকগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ সুজন খন্দকার। আমি এই মুহূর্তে রয়েছি মানবেন্দ্র ঘোষের বাড়িতে। আপনি জানেন যে গত 15ই এপ্রিল ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে পহেলা বৈশাখে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ আকৃতি তৈরি করার জন্য মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বাড়িতে যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, এই ঘটনার কিন্তু আজ 9 দিন অতিবাহিত হতে চলেছে। এই ঘটনায় মানবেন্দ্র ঘোষের একটি ঘর পুড়ে গেছে এবং এই ঘরের মধ্যে মানবেন্দ্র ঘোষের গত প্রায় 15 বছরের তিনি যে শিল্পকর্ম করেছেন, কাজ করেছেন, সেই কাজের অনেক অংশ কিন্তু এই ঘরে গচ্ছিত ছিল, যেগুলো তিনি এর কিছুটা অংশ উনি চারুকলাতে প্রকাশ করতে পেরেছেন এবং বাদবাকি অংশ কিন্তু এখানে গচ্ছিত ছিল। এবং এই ঘটনায় তার প্রায় 50 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মানবেন্দ্র ঘোষ এবং মানবেন্দ্র ঘোষের পরিবার। আজকে ঢাকা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব এসেছেন এবং উনি এই ঘটনা পরিদর্শন করেছেন এবং সারা বাড়িটা উনি পরিদর্শন করেছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। এবং উনি ডাইরেক্টলি বলেছেন যে এই ঘটনার সাথে আওয়ামী স্বৈরাচার যারা রয়েছে তারা কিন্তু এই ঘটনার সাথে জড়িত। এবং এই ঘটনায় উনি তারেক জিয়ার পক্ষ থেকে মানবেন্দ্র পরিবারকে কিন্তু একটু আর্থিক সহযোগিতা দিয়েছেন। সেই সাথে এই ঘটনায় যে আজকে প্রায় 9 দিন অতিবাহিত হতে চললো এবং 9 দিনে এবং ঘটনা যখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যখন চাঞ্চল্য সৃষ্টি হয় এবং তখনই কিন্তু মানিকগঞ্জ সদর থানা পুলিশ ইতিমধ্যে আওয়ামী অঙ্গ সংগঠনের প্রায় 9 সদস্যকে গ্রেপ্তার করে কিন্তু জেল হাজতে পাঠিয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।